ওয়াশরুমে তাও হ্যাঁ, সেটা তো থাকার কথাই না। তুমি আসার সময় নিয়ে আসতে পারলো না? সাবান সাবান দোকানে আছে, দোকান থেকে কিনে নাও। এগুলা আসার সময় মনে রাখা উচিত ছিল, সব গোছগাছ করে কিনে নিয়ে আসা উচিত ছিল। তো জামাই আমার কাছে টাওয়েল চায়, সাবান চায়। যেই ছেলের একটা টাওয়েল সাবান কেনার মুরুদ নাই, সেই ছেলে তোরে নিয়ে সংসার করবে? কালকে বলবে ভাত নাই, ডাল নাই, তুই চলে যাও। তখন বিয়ে হয়েছে মাত্র 3 দিন, এটা এমন কিছু না। আমার কাছে একটা পাত্র আছে, তুই আগে দেখ তো ছেলেটারে। কিন্তু এই ছেলের তো কোনো ভবিষ্যৎ নাই, ওর পা থেকে মাথার চুল পর্যন্ত বিয়ার দেবে। আমি একটা গাড়ি কিনতেছি। গাড়ি? গাড়ি বলতে কিন্তু আবার 2 চাকার গাড়ি, প্রাইভেট কার। হসপিটাল থেকে যখন বের হবো আমার ছেলেকে ওই গাড়িতে করে বসায় নিয়ে আসবো, এটা আমার শখ। তুমি ছেলেটারে নিয়ে বসবা, আমি চাই। আমার জীবনে আমি অনেক কষ্ট করছি, আমি চাই না আমার ছেলে কোনো কষ্ট করুক। যে পরিমাণে কষ্ট আমার জীবনে আমি করছি, সে পরিমাণ কষ্ট যেন আমার ছেলে না। আমি চাই না তুমি আমার ছেলে কোনো কষ্ট। সবসময় ভাবতাম গাড়িটা কিনলে আব্বা আমার মতন পাড়াই বিয়ে করছি, আব্বা মতো কথা বলে, অ্যাটলিস্ট তাদের নাতি নিয়ে গেলে তার না বলতে পারতাম। সবটা ভুলে যাবে। তুমি শো, আমি একটু বাইরে থেকে আসি। বাবা, আমি তো ভিতরে যাইনি, তোমার কথাগুলো আমি ঠিকই শুনতে পাইছি। আমি জানি তুমি আমাকে দেখতে পারো না, আমি এক প্রকার তোমার কাছে শত্রুর মতো। তারপরে বাবা একটা কথা বলি, তোমার ভবিষ্যতের বাচ্চা নিয়ে এত কিছু গবেষণা, এত কিছু আনন্দ ফুর্তি, এইগুলা বলতে হয় না, তাতে অমঙ্গল হয়। চলো এখন ভিতরে যাই। আবার রাত তো অনেক হয়ে গেছে, তার উপর দিয়ে তো মা জানে যে এখনো বাহিরে, আবার সে চিল্লাচিল্লি করবে, উল্টো পাল্টা কথা বলবে। ভয় পাওয়ার কিছু না। কিচ্ছু না। আমি আছি, মা আছে, সবাই তো আছে, ভয় পাওয়ার কি আছে? যে ভাবো কিন্তু তোমরা মতো মা, আর কেমন সময় ছোট্ট একটা বাবু, ভয় কিছু না। আল্লাহ এত দেরি করলা কেন? কই, আমি তো ওয়েট করতেছি। তাহলে আনছো কোথায় যাও? এটা কি? এটা হচ্ছে বাচ্চাদের পরিষ্কার করার জন্য। তোমাকে কে বলছে এটা আনতে? কেউ বলছে? আমি বলছি? বেশি বুঝি। কি অবস্থা? সবকিছু ঠিকঠাক। তুমি বাবা হয়েছো, তোমার পুত্র সন্তান হয়েছে। ছোট্ট একটা সমস্যা আছে তোমার সন্তানের। বাচ্চাটার জন্মগতভাবে যিনি যত দ্রুত সম্ভব ঢাকা নিয়ে অপারেশন করাতে হবে। ওনাদের এখানে সেই অপারেশনটার ব্যবস্থা নাই, এই জন্য ঢাকায় নিয়ে যেতে হবে। তুমি বুঝতেছো না, দাঁড়ায় আছো কেন? তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো, বাচ্চাকে নিয়ে ঢাকায় রওনা দাও। সিস্টার, আমার মেয়ের জ্ঞান কখন ফিরবে? ঘন্টা খানিকের মধ্যেই জ্ঞান ফিরে যাবে। বলছিলাম তো বেয়াদব ছেলের বিয়ে করা দরকার। বিয়ে তো করছে তখনও বলছিলাম, তা না আবার বাচ্চাও নিতে হয়েছে। এখন বল, বাচ্চা কোথায় আর তুই কোথায়? কে কাকে বাঁচায়? আবির সাহেব, আমরা ধারণা করছি আপনার ছেলের খাদ্যনালী এবং শ্বাসনালী জয়েন্ট হয়ে আছে। আপাতত এই পরীক্ষাগুলো করা নিয়ে আসেন, আমরা রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেব অপারেশন করানো লাগবে কি লাগবে না। ঠিক আছে? পেশেন্ট ঠিক আছে? ঠিক আছে, চিন্তা করার কোনো কারণ নেই। আর আপনাদের বাচ্চার কি অবস্থা? বাচ্চা আছে ভালো। বাচ্চা নিয়ে আপনার টেনশন করতে হবে না, আপনি আমার মেয়েকে নিয়ে টেনশন করেন। হ্যালো, ডাক্তার সাথে মাত্র কথা বললাম। ডাক্তার সন্দেহ করতেছে যে বাবুর খাদ্যনালী এবং শ্বাসনালী নাকি এক হয়ে গেছে। যদি এটা হয় তাহলে অপারেশন করতে হবে। যদিও টেস্ট করাই নিয়ে আসছি, আমি রিপোর্ট জমা দিছি, জানি না কি হয়। শ্রাবণী কোথায়? একটু শ্রাবণীকে দেন না। শ্রাবণী তো ঘুমাচ্ছে। ওর যা কন্ডিশন, ওকে এইসব কিচ্ছু জানানো যাবে না। এইসব জানালে ও কান্নাকাটি করতে করতে দেখা যাবে যে সেলাই টেলাই সব ফেটে যাচ্ছে। এই খবর ওর কানে পৌঁছানোই যাবে না। এটা আপনি কি বলতেছেন? আমি সিচুয়েশন আর মাকে আমি জানাবো না? শোনো, তুমি সন্তানের পিতা, তুমি সবকিছু সমাধান করো, তোমার উপর সব দায়িত্ব নাও। কিন্তু আমি তো এখানে একা, আমি তো কোনো সিদ্ধান্ত একা নিতে পারছি না। শোনো বাবা, আল্লাহর উপরে ভরসা রাখ, তোমার জন্যই তো সব। তুমি এখন সামলাও সবকিছু। আমার বাবু কই? বাবু কই আর থাকবে? 100 বার বলি নাই যে ঠান্ডা লাগানো যাবে না? এখন বাবু তো পেট থেকে নিউমোনিয়া নিয়ে বের হয়েছে, বাবুকে নিয়ে ঢাকায় গেছে। আবার কে ফোন দেয়?
হ্যালো, হ্যালো আম্মু, ডাক্তার যে সন্দেহ করছে তাই অপারেশন করার পরও নাকি বিপদমুক্ত না। আমি তো বুঝতেছিলাম যে আমি কি করবো। শ্রাবণী দেন আমি একটু কথা বলি। ডাক্তার বলছে যে তাকে কোনো রকম দেওয়া যাবে না। এইসব জানানোর কোনো দরকার নেই। সন্তান তোমার একার না, তারও তাই না? অপারেশন করার পর আল্লাহ না করে যদি কিছু হয়ে যায়, সেই জব দিয়ে তো আমার করতে হবে তার কাছে। আপনি তার কাছে ফোনটা দেন, আমি just একটাবার তার কাছ থেকে মতামত নেই যে সে কি বলে। তোমার সন্তান, তোমার দায়িত্ব শুরু না। দেখো বাবা, এত সব টেনশন আমাকে দিও না তো। তুমি তার গার্জিয়ান, তুমি তার পিতা, যা যা করার লাগে তুমি করো। ওকে ফোন দিতে পারবো না, ওকে জানাইতে পারবো না। তোমার কি কোনো সমস্যা? আরে কিসের সমস্যা হবে? সমস্যা তো সবচেয়ে বড় তোর। ও 1 রে 2 বানায়, 2 রে 4 বানায়, 3 রে তাল বানায়। ওই যে সারা জীবনের জন্য ফোনটা অফ করে দিলাম। এত যন্ত্রণা ভালো লাগে না। হামিদ সাহেব, আপনি বিগত 6-7 দিন যাবৎ আপনার সন্তানের জন্য যা করেছেন, এরকম একজন বাবাকে এমন একটা নিউজ দিতে এই প্রথম আমার খুব খারাপ লাগছে। আমি আমার মেডিকেল টিম আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। অপারেশন সাকসেসফুল হয়েছে, কিন্তু আপনার সন্তানের বডি স্টেবিলিটি এতই কম, সার্ভাইভ করতে পারছে না। বিশ্বাস করুন, আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি করিনি। হতে পারে আজকের রাত হয়তো আপনার সন্তানের জন্য শেষ রাত। We are sorry. আপনার স্ত্রী তার সন্তানকে যদি শেষবারের মতো দেখতে চায়, আমাকে নিয়ে আসবে। আমি তোমাদের না জানাই বিয়ে করছি। আমি জানি কতটা কষ্ট তুমি আর মা পাই। তার হিসাবে আমি যে কষ্ট আমার বাবা মারে দিচ্ছি, আল্লাহ সেটার বিচার করছে। আল্লাহ যা করে ভালোর জন্য করে বাবা। স্বপ্ন ছিল বাবা, একটা গাড়ি কিনতে চাইছিলাম। সেটা বাবা হাসপাতাল থেকে আমি গাড়িতে করে বাসায় নিয়েছি। হাসপাতাল থেকে গাড়িতে করে নিছি বাবা, আমার গাড়িতে না বাবা। আমি বলেছে করে আমার ছেলের দেখছো, কাউকে যখন আমি সন্তান ছিলাম তোমার কাছ থেকে রাগ করে চলে আসছি। আজকে যখন আমি বাবা, সন্তান আমার উপর রাগ করে চলে গেছে। এগুলো বলিস না। একটা কথা উচ্চারণ করবেন না আমার সামনে। তুই বউ হিসেবে ভালো হইতে পারো, তুই মা হিসেবে নিকৃষ্ট নিষ্ঠুর। তোমাদের সন্তান কই? বাচ্চা কই? আজকে 5 দিন ধরে একটা হসপিটালের এক দরজা থেকে আর এক দরজা দৌড়দৌড়ি করছি আমি। বিয়ের 1টা বছর কোনো সিদ্ধান্ত আমি নিতে পারি নাই। আমার যে কোনো সিদ্ধান্ত আমার মায়ের কাছ থেকে নিতে হইতো। আমার মা জানে, আমার মার কাছ থেকে সিদ্ধান্ত নেওয়া লাগতো। আমার ওই অবুঝ বাচ্চাটারে নিয়ে আমি যখন হাসপাতালে ভর্তি, তখন সিদ্ধান্তটা আমার নিতে হবে, তাই না? কারণ আমি তোর বাবা, আমি তোর মা। আমার ওই অবুঝ নিষ্পাপ ফেরেশতা, ওর অপারেশন হবে কি হবে না, এই সিদ্ধান্ত আমার নিতে হবে। আমি কি সিদ্ধান্ত দিব তোমারে? আমার সন্তান সুস্থ অবস্থায় আপনার সামনে, তার সন্তান লাশ হিসাবে কবর। কি বলছো বাবা? আমার এই! অভিনয় করবি না, অভিনয় করবি না। আমার 5 দিনের বাচ্চা মারা যাওয়ার পরে আমি আমার বউরে জানাইতে পারি নাই যে আমার বাচ্চাটা মারা গেছে। আমার বাচ্চাটা আমি কবর দিব কই? সর্বনাশ হয়ে যাবে, এটা আমি বুঝতে পারি। আপনি বুঝতে পারেন না? আমার মাফ করে দিও বাবা। আপনি বুঝতে পারেন না? 5 দিনে একটা সন্তানে যখন অপারেশন করছে, সেই সন্তান ভিতরে মা বলে ডাকছে, তার মা কই ছিল? এই হাত দিয়া আমি আমার বাচ্চাটারে কবরে দিয়ে আসছি। আমি এই হাত দিয়ে আমার বাচ্চাটারে মাটি দিচ্ছি। আপনি দিচ্ছেন, আপনার মতো হাজারো শাশুড়ি দিতে যায় প্রতিটা মুহূর্তে। আমি তো আমার নাতির মুখ দেখতে চাইছি, আমার তুমি এইভাবে দোষ দিও। মোবাইল ফোন বন্ধ রেখে আপনার নাতির মুখ দেখতে চাইছেন আপনি? শান্ত হবো, আমার সন্তানের নেতা আপনি। আমার বাচ্চারা আমি কোন হাসপাতালে ভর্তি করবো সেই ডিসিশন নিতে পারি নাই। আপনার মতামত লাগতো। আমার বাচ্চা মারা গেছে আপনার মতামতের কারণে। আমার ছেলে না, আমার ছেলে